হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএইচ এডু হাব। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই ভিডিওটা তোমরা যারা বর্তমানে দশম শ্রেণীতে পাঠরত তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আজকে এই ভিডিওতে আমি তোমাদের আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, অর্থাৎ যেটা আগস্ট মাসের একেবারে প্রথম সপ্তাহে হতে চলেছে, সেদিকে লক্ষ্য রেখে ভূগোল বিষয়টি থেকে সেরা 3 মার্কসের কিছু সাজেশান নিয়ে হাজির হয়েছি। তবে অনেকেই বলবে স্যার যে আসন্ন 2027 মাধ্যমিকের দিকে লক্ষ্য রেখে আমাদের ভালোভাবে এই বিষয়গুলো প্রস্তুত করা হয়নি। তো তোমাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে ভিডিওতে বলা প্রত্যেকটা প্রশ্ন তোমার পশ্চিমবঙ্গের যেই স্কুল থেকে পরীক্ষা দাও না কেন সেখানে কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যে থেকে আসবে। তো সেগুলো দেখে নিতে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে। তাহলেই কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তরও কীভাবে লিখতে হবে সেটা কিন্তু আমি ভিডিওতে বিস্তারিত বলবো। তো একেবারেই ফাঁকিবাজি করবে না, সহজে কিছু পাওয়ার চেষ্টা করবে না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবি। তো চলো ভিডিও শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা আবেদন, যারা আমাদের চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে এরকমই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক এবং একে একে আমরা প্রশ্নগুলো দেখে নিই। দেখতে পাচ্ছ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, দশম শ্রেণী, বিষয় ভূগোল, অধ্যায়ভিত্তিক সেরা বড় প্রশ্নের সাজেশন। 3 মার্কসের প্রশ্ন আমরা আলোচনা করব অধ্যায় ধরে ধরে। প্রথম তোমাদের যে অধ্যায়টা আছে এবারের পরীক্ষায় সেটা হলো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে প্রথম যে প্রশ্নটা তোমাদের আছে, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সংক্ষেপে লেখো। অর্থাৎ বায়ুমণ্ডলের যে 7টি বা 8টি ভাগ আছে সেটা তোমাদের ছবি এঁকে স্তর বিন্যাস করে কিন্তু এই প্রশ্নটা লিখতে হবে। যেহেতু এটা 3 মার্কসে, তোমরা ছবি দিতেও পারো, নাও দিতে পারো। চলে যাচ্ছে আমরা 2-এর দাগে, বায়ুচাপের তারতম্যের 3টি কারণ লেখো। কটি কারণ লেখো? 3টি কারণ কিন্তু লিখতে হবে। 3 মার্কসে 3টি কারণ লিখতে হবে। তোমরা যদি একটা বেশিও লেখো, তোমরা সেখানে যে 4 নম্বর পাবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। 3টে মানে 3টি লিখতে হবে। এবার চলে যাচ্ছি 3-এর দাগে, মৌসুমি বায়ু কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। মৌসুমি বায়ু কাকে বলে, এর 2টি বৈশিষ্ট্য লেখো। চলে যাচ্ছি 4-এর দাগে, জেড বায়ু কি, এর গুরুত্ব লেখো। জেড বায়ু কি, এর গুরুত্ব লেখো। এবার চলে যাচ্ছি 5-এর দাগে, ঘূর্ণাবাত ও প্রতি ঘূর্ণাবাতের মধ্যে 3টি পার্থক্য লেখো। 6-এর দাগে প্রশ্নে কি আছে, পরিচলন বৃষ্টিপাত কি, এবং 7-এর দাগে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কি। 8-এর দাগে ঘনীভবন কাকে বলে। অর্থাৎ বায়ুমণ্ডল অধ্যায় থেকে মোট 8টি প্রশ্ন আমি তোমাদেরকে দিলাম। 3 নম্বরের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে যাই পরবর্তী অধ্যায়, অর্থাৎ বায়ুমণ্ডল। এই অধ্যায়ের প্রথম প্রশ্ন কি আছে, সমুদ্র স্রোত কাকে বলে, এর উৎপত্তির 3টি কারণ লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন। এটা হচ্ছে 2-এর দাগে, উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মধ্যে 3টি পার্থক্য লেখো। চলে যাচ্ছি 3-এর দাগে, জোয়ার ভাটা কি, এর 2টি উপকারিতা লেখো। 4-এর দাগে, সমুদ্র জলে লবণাক্ততার কারণ লেখো। 5-এর দাগে, ঢেউ ও সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য লেখো। এই 5টি প্রশ্ন কিন্তু বায়ুমণ্ডল থেকে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে। পরবর্তী অধ্যায়ে যাওয়ার আগে তোমাদের কাছে একটা আবেদন, যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা আমাদের চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। এই আজকের প্রশ্ন উত্তরের সম্পূর্ণ পিডিএফটা কিন্তু তোমরা ওখানে পেয়ে যেতে পারো। আরও অন্যান্য আনুষঙ্গিক বোর্ডের নানা রকম খবরাখবর কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। তো চলো এরপর চলে যাই আমরা তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় কী আছে, ভারতের অর্থনৈতিক পরিবেশ। এখান থেকে প্রথম প্রশ্ন কী হবে, ভারতের কৃষির 3টি বৈশিষ্ট্য লেখো। দ্বিতীয় দাগে প্রশ্ন, সবুজ বিপ্লব কি, এর 2টি সুফল লেখো। তৃতীয় দাগে প্রশ্ন, লৌহ ইস্পাত শিল্পের অবস্থানগত 3টি কারণ লেখো। 4-এর দাগে, তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশের 3টি কারণ লেখো। 5-এর দাগে, সড়কপথ পরিবহনের 3টি সুবিধা লেখো। এবং 6-এর দাগে, জলবিদ্যুতের 3টি সুবিধা লেখো। এবং 7-এর দাগে কি প্রশ্ন হয়ে যাবে, জনসংখ্যা মণ্ডল প্রভাবী বিস্তারকারী 3টি কারণ লেখো। তাহলে এই যে 7টা প্রশ্ন তোমাদের অর্থনৈতিক ভূগোল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমাদের মোট তাহলে কটা প্রশ্ন হলো, প্রথম অধ্যায় থেকে 8, 5,
হয়ে গেল তোমাদের 13 এবং 7, মোট যে 20টা প্রশ্ন আজকে আমি দিলাম, এইগুলো কিন্তু তোমাদের যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার হয়তো অনেকেই ভয় পাচ্ছ যে স্যার এতগুলো করতে পারবো না, তাহলে তোমাদের জন্য বলে রাখি, প্রত্যেকটা অধ্যায়ের প্রথম যে 4টি প্রশ্ন সেইগুলো আগে তোমরা ভালোভাবে করবে, তারপরে সেইগুলো প্রিপারেশান নেওয়া হয়ে গেলে ধীরে ধীরে শেষের প্রশ্নগুলো করবে। প্রথম 4টে অর্থাৎ 3টে অধ্যায় থেকে মোটামুটি 8টা থেকে 10টা প্রশ্ন যদি তোমরা এখান থেকে করো, তাহলে 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধার সম্মুখীন হবে না। তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের অত্যন্ত কাজে আসবে। আর যদি ভিডিওটা এখনও পর্যন্ত ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও, কারণ এরকমই ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত তোমরা পাবে। পরবর্তী ভিডিও কিন্তু আমি 5 নম্বরের ভূগোল বিষয় থেকে সাজেশন সংক্রান্ত পোস্ট করব। তো এখনই চ্যানেলের সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে ক্লিক করে রাখো, যাতে আমি ভিডিও ছাড়লেই সবার আগে তোমার কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছায়। তো আজকে ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন এবং গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে। ধন্যবাদ।